শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ের ৪৭ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করা তো আমাদের হাতে রয়েছে, কিন্তু সেই কর্মের ফল পাওয়া আমাদের হাতে নেই। শাস্ত্রে বলা কথা অনুযায়ী আমাদের দ্বারা করা ভালো আর খারাপ কর্মের ফল আমরা এই পৃথিবীতেই ভোগ করে থাকি। আমরা যেমন কর্ম করি, সেই কর্ম ভালো হোক বা খারাপ, তার ফল আমাদের ১০ বছর হোক, ২০ বছর হোক বা ৩০ বছর হোক, আমাদের ভুগতেই হয়। এই কথা ১০০% সত্য। এই কর্মফল থেকে কেউ বাঁচতে পারেনি। যেমন রাজা দশরথ, ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ, এমনকি ধৃতরাষ্ট্র তার কর্মের ফল ভুগেছেন। যেসব কর্মের ফল বর্তমান সময়ে ফলিত হয় না, তা ভোগ করার জন্য আত্মা নতুন শরীর ধারণ করে, আর এই নতুন শরীর নিয়ে আত্মা তার কর্মফল ভোগ করে থাকে এবং তাকে বলা হয় কর্মফল সিদ্ধান্ত। এই কর্মফল সিদ্ধান্ত বোঝার জন্য আসুন শুনি এক রাজার গল্প। অনেক প্রাচীন কালের কথা। কোনো এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। একদিন রাজা তার জন্মের রাশিফল পড়েছিলেন। তখন হঠাৎ করেই রাজা মনে মনে ভেবে ওঠেন যে যেদিন যে সময়ে আমার জন্ম হয়েছে, সেদিন সেই সময়ে এই পৃথিবীতে আরো না জানি কত মানুষের জন্ম হয়েছে, কিন্তু তারা সবাই আমার মতো রাজা কেন হয়নি? এখন রাজা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো মতেই এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন না। তার এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একদিন রাজা সেই রাজ্যের সব বড় বড় বুদ্ধিমান ব্যক্তিদের তার রাজসভায় আসার আমন্ত্রণ জানান। রাজ্যের সবাই বুদ্ধিমান ব্যক্তিরা রাজসভায় এসে উপস্থিত হন। সবাই আশ্চর্য হয়ে পড়েন যে রাজা হঠাৎ করে কেনই বা এই বৈঠক ডেকেছেন। সব মন্ত্রী ও বুদ্ধিমান ব্যক্তিদের নজর রাজার ওপর ছিল। রাজা সবাইকে শুভেচ্ছা জানালেন আর বললেন, হে মহান পুরুষেরা, আমি আপনাদের থেকে কিছু জানতে চাই। যেদিন যে সময়ে আমার জন্ম হয়েছে, সেদিন সেই সময়ে আরো না জানি কত মানুষের জন্ম হয়েছে, কিন্তু তারা সবাই আমার মতো রাজা কেন হয়নি? আপনারা সবাই অনুগ্রহ করে আমার এই প্রশ্নের উত্তর দিন। রাজার এই প্রশ্ন শুনে সবই মন্ত্রী ও বুদ্ধিমান ব্যক্তিরা আশ্চর্য হয়ে গেলেন এবং তারা অনেক চিন্তা ভাবনা করার পরেও রাজার এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। রাজার এই সভাতে এক বৃদ্ধ বুদ্ধিমান ব্যক্তি বসেছিলেন। তিনি কিছুক্ষণ ভেবেচিন্তে রাজাকে বললেন, হে রাজা, এই রাজ্যের বাইরে এক ঘন বন রয়েছে। সেই ঘন বনে এক সাধু কয়েক বছর ধরে তপস্যা করে আসছেন। তিনি আপনাকে আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তার এই কথা শুনে রাজা পরের দিনই কয়েকজন সৈনিকদের নিয়ে সেই ঘন বনের উদ্দেশ্যে রওনা হলেন। অনেক দূর যাবার পর রাজা সেই ঘন জঙ্গলের মাঝে একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন। সেই কুঁড়ে ঘরটি দেখে রাজা খুবই খুশি হলেন। এরপর রাজা যখন সেই কুঁড়ে ঘরের কাছে আসে, তখন তিনি দেখতে পান যে ওই সাধু তো আগুনে পোড়া ছাই খাচ্ছে। এইসব দেখে রাজা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু তবুও বুকে সাহস নিয়ে রাজা সেই সাধুকে জিজ্ঞাসা করেন, হে সাধু মহারাজ, আমি আপনাকে প্রণাম জানাই। আমার একটি প্রশ্নের উত্তর দেবার কৃপা করুন। যে সময়ে আমার জন্ম হয়েছে, সেই সময়ে আরো না জানি কত মানুষের জন্ম হয়েছে, কিন্তু তারা আমার মতো রাজা কেন হয়নি? রাজার এই প্রশ্ন শুনে সাধু উত্তরে বলেন, হে রাজা, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। একটু এগিয়ে যাও, তুমি আরো একজন সাধুকে দেখতে পাবে। ওই সাধু তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। সাধুর এই কথা শুনে রাজা নিজেকে একটু অপমানিত মনে করল, কারণ তিনি তার প্রশ্নের উত্তর চান। সেই জন্য দ্বিতীয় সাধুকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিছুটা পথ যেতেই রাজা আরো একজন সাধুকে দেখতে পান, কিন্তু এসব কি? ওই সাধু তো মাটি খাচ্ছে। যা দেখে রাজা অবাক হয়ে যায়। তবুও সাহস করে রাজা ওই সাধুকে জিজ্ঞাসা করে, হে সাধু মহারাজ, দয়া করে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিন। কিন্তু ওই সাধু প্রণোদিত হয়ে বলেন, হে রাজা, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। সাধুর এই উত্তর পেয়ে রাজা হতাশ হয়ে পড়ে এবং তিনি খুবই দুঃখ মনে সেখান থেকে বেরিয়ে পড়েন। কিন্তু তখনই ওই সাধু বলেন, হে রাজা, তোমার এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে।
আর সে পাশের এক গ্রামে থাকে। তুমি অতি শীঘ্রই ওই ব্যক্তির কাছে যাও, কারণ সে মৃত্যু শয্যায় পড়ে রয়েছে। একথা শুনে রাজা আশ্চর্যজনক হয়ে পড়ে। রাজা কিছুই বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে, কারণ তিনি তার প্রশ্নের উত্তর চান। সেজন্য তিনি ওই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়েন। খুঁজতে খুঁজতে রাজা এক গ্রামে এসে পৌঁছান, আর সেই গ্রামেই রাজা ওই ব্যক্তিকে খুঁজতে থাকেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর রাজা ওই ব্যক্তির কাছে এসে পৌঁছান। রাজা দেখলেন ওই ব্যক্তি খুবই অসুস্থ এবং বিছানায় শুয়ে রয়েছে। ওই ব্যক্তিকে রাজা তার প্রশ্ন বলেন। তখন ওই ব্যক্তি উত্তরে বললেন, হে রাজা, আগের জন্মে আমরা 4 ভাই ছিলাম। একদিন আমরা 4 ভাই এক জঙ্গলে পথ হারিয়ে ফেলি। অনেক দিন হয়ে গেলেও আমরা কোনো পথ খুঁজে পাই না। আমাদের সব খাবার সামগ্রী সমাপ্ত হয়েছিল, শুধুমাত্র একটু আটা বেঁচে ছিল। তারপর সেই অবশিষ্ট আটা দিয়ে আমরা রুটি বানাই আর ভোজন করতে বসি। কিন্তু যখনই আমরা ভোজন করতে বসি, তখনই এক বাবা সেখানে চলে আসেন। ওই বাবা খুবই ক্ষুধার্ত ছিল। সে আমাদেরকে বলে, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে একটু খাবার দিন। ওই ক্ষুধার্ত বাবার কথা শুনে বড় ভাই বলে, আরে বাবা, আমার খাবার যদি তোমাকে দিই তাহলে আমি কি ছাই খাবো? এরপর দ্বিতীয় ভাই বলে, আরে বাবা, আমার ভাগের খাবার যদি তোমাকে দিই তাহলে আমি কি মাটি খাবো? এরপর আমি বলি, আরে বাবা, আমার খাবার যদি তোমাকে দিই তাহলে তো আমি না খেতে পেয়ে মারা যাব। কিন্তু হে রাজা, তুমি তো খুবই দয়ালু ছিলে। তুমি তোমার ভাগের সব রুটি ওই ক্ষুধার্ত বাবাকে দিয়ে দিলে, আর এইভাবে তুমি নিজে ক্ষুধার্ত থেকে ওই ক্ষুধার্ত বাবার পেট ভরাও। আর তোমার এই পূর্ণ কর্মের ফলে তুমি এই জন্মে রাজা হয়েছ। তুমি জঙ্গলের মাঝে যে 2 জন সাধুকে দেখতে পেয়েছ, তারা তোমার আগের জন্মেরই ভাই ছিল। এক ভাই আজ ছাই খাচ্ছে, এক ভাই আজ মাটি খাচ্ছে, আর তোমার তৃতীয় ভাই ছিলাম আমি, যে মৃত্যুর সাথে আজ লড়াই করছে। হে রাজা, আজ আমরা 4 ভাই নিজের নিজের কর্ম অনুযায়ী ফল ভোগ করছি। ওই ব্যক্তির ওই সব কথা শুনে রাজা তার প্রশ্নের উত্তর ভালোভাবে পেয়ে গেলেন। বন্ধুরা, এই গল্পের সারাংশ এই যে আমরা যেমনই কর্ম করি না কেন, সেই কর্ম ভালো হোক বা খারাপ, তার ফল আমাদের একদিন না একদিন পেতেই হয়। আমি আপনি আজ যা আছি, কেউ ধনী, কেউ গরিব, কেউ অক্ষমতা, আবার কেউ বা সেলিব্রিটি, আমরা সবাই নিজের নিজের কর্ম অনুযায়ী ফল ভোগ করছি। এতে কারো কোনো দোষ নেই, এবং আমরা ভবিষ্যতে যাই হব শুধুমাত্র আমাদের কর্মের ফলেই হব। আর এটি হলো কর্মফল সিদ্ধান্ত। আমি আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আরো এইরকম ভিডিও দেখতে জয়নগর বয়েজ 2 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।